খাদ্য গ্রহণ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ওই খাদ্যের মধ্য থেকে আমরা একটা আওয়াজ পেতাম, সে আওয়াজটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খাদ্য তাসবিহ পাঠ করতো। সুবহানাল্লাহ বললেন না? খাদ্য, যে খাদ্যটা আল্লাহর নবী খাইতেন, সেই খাদ্য তাসবিহ পাঠ করতো। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি মুজিজার কথা বলবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে একটা উট সামনে চলে আসলো। একটা উট সামনে এসে বিশ্বনবীকে কিছু অভিযোগ করলেন। তখন তিনি এই উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন যে, এই শোনো, এই উটের কাছ থেকে তুমি অধিক কাজ গ্রহণ করো, অনেক পরিশ্রম করাও, কিন্তু সেই পরিমাণ তাকে খাদ্য দাও না। অতএব এর সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। তাহলে উটের ভাষাও আমাদের নবী বুঝতেন নাকি বুঝতেন না? উটের ভাষাও তিনি বুঝতে পারতেন। উট কি বলতেছে এটা আমাদের নবী বুঝতেন। কিছু দূর গিয়ে এক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে তখন মাটি ফাঁক হয়ে গিয়ে, বিশ্বনবী যে জায়গাতে ঘুমালেন কোনো গাছ ছিল না, তো মাটি ফাঁক হয়ে গিয়ে দুটি গাছ তারা জমিনে উঠে আসলো। জমিনে উঠে এসে তারা একটু বড় হয়ে গেল, বড় হয়ে তাকে ছায়া দিল। ছায়া দেওয়ার পরে বিশ্বনবী যখন ঘুম থেকে উঠলেন, তখন গাছ দুটি আবার মাটির নিচে ডেবে চলে গেল। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। শুধু তাই নয়, বিশ্বনবীর জীবনে আরেকটি ঘটনা হলো, কিছু দূর গিয়ে বিশ্বনবী একটা ঝর্ণার নিকট একজন মহিলাকে, তার জিনে ধরা ছেলেকে নিয়ে আসলো। বিশ্বনবীর সামনে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে ছেলেটাকে জিনে ধরেছে, একটু ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, ওই বাচ্চাটার নাকে একটা চিপ দিলেন। নাকে চিপ দিয়ে বললেন, হে জিন, তুমি যেই পথে এসেছো ওই পথেই চলে যাও, যেদিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও, এখনই চলে যাও। সাথে সাথে জিনটা পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। দেখবেন যাদেরকে জিনে ধরে তাদের কিল আঙ্গুলে অথবা নাকে চিপ দিলে ওরা সহ্য করতে পারে না, কানে ফু দিলে ওরা